কমলাপুর রেল স্টেশন থেকে এই বিষয়ে সার্বিক অবস্থা জানতে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, যাত্রীরা আসলে বাড়তি ভাড়া নিয়ে কি বলছেন, তাদের কোনো মন্তব্য বা তারা আসলে কি বলছেন এই ব্যাপারে জানতে পেরেছেন? যেমনটি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে এই রেয়াত ছাড় বাতিল করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গন্তব্যভেদে বিশেষ করে দূরপাল্লা ট্রেনে 100 কিলোমিটারের পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের, এবং সেটি কিন্তু আজকে থেকেই কার্যকর হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীভেদে এবং গন্তব্যভেদে প্রায় 400 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। তো এই বিষয়টি নিয়ে আমি যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে এই বাড়তি ভাড়াটা আসলে তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা কোনো যৌক্তিক কারণই দেখেন না এই ছাড় বাতিল করে বাড়তি ভাড়া গোনার ব্যাপারটিকে বলছেন তারা অযৌক্তিক সিদ্ধান্ত রেলওয়ের। আবার কেউ কেউ বলছেন যদি রেলওয়ে কর্তৃপক্ষ এই ছাড় বাতিল করার কারণে যদি তাদের সার্বিকভাবে উন্নতি হয়, লাভের মুখে তারা পড়তে পারে, তাহলে কিন্তু বিষয়টি তারা খুব পজিটিভলি নিচ্ছেন। তারা বলছেন যে বিষয়টি ইতিবাচক হবে সবার জন্যই, রেল কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের জন্য। তো সব মিলিয়ে আর কি বলা যায় যে মিশ্র একটি অবস্থা বিরাজ করছে যাত্রীদের মাঝে। তো আমি এই মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে রেলের রেয়াত ছাড় সুবিধা বাতিল করার কারণে যে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই ছাড়টা বাতিল করাতে যদি সরকার লাভবান হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এখন এটা বাতিল করার পরেও যদি সরকার বলে যে না আমাদের লস হচ্ছে, তাহলে তো আমাদের আপত্তি আছে। আর সেবার মান বাড়াতে হবে। মান বাড়ায় যদি বাতিল করে তাহলে ঠিক আছে, আর মান না বাড়ায় যদি নিজের পকেট পূরণের জন্য বাতিল করে তাহলে তো আমরা জনগণ এখন এমনি আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। তো ব্যয় বেশির পরও যদি আমরা বাড়তি ভাড়াও গুনতে হয়, রেলও লস হয়, সেবার মানও না পাই, তাহলে তো বাড়ানোর কোনো মানে হয় না। যেমনটি শুনছিলেন যে আসলে বিষয়টি নিয়ে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়াই রয়েছে এবং সবাই বলছেন যে আসলে দিন শেষে যে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, কিন্তু রেলের যে সেবা, যাত্রী সেবার মান, সেটি কিন্তু বাড়ছে না। আর আমি কিছুক্ষণ আগেও যেমনটি জানাচ্ছিলাম যে এই ভাড়া বাড়তির পাশাপাশি আমি কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে দেখতে পাচ্ছি যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনই কিন্তু শিডিউল অনুযায়ী ছেড়ে যেতে পারেনি। আমি কিন্তু সকাল থেকে মারাত্মক শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছিলাম এবং অসংখ্য যাত্রী দেখতে পেয়েছি যারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে না এবং বেশ কিছু ট্রেন সকালে 7টার সময় ট্রেন আসার কথা, ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছানি এমন বেশ কিছু ট্রেনও রয়েছে। তো সব মিলিয়ে কবিতা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কমলাপুর থেকে সর্বশেষ খবরাখবর।